আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আসুন প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় নেই। এই পৃথিবীটি চিরস্থায়ী নয়। আমরা কেউই জানি না আমাদের সময় কবে ফুরিয়ে যাবে, কিন্তু প্রতিটি মুহূর্তে আমরা ভুল করি, পাপ করি, জেনে বা না জেনে। তবে আশার কথা হলো, আমাদের রব আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। তিনি চান তার বান্দা যেন ভুল করে আবার ফিরে আসে, ক্ষমা চায় আর সে ক্ষমা পেয়ে যায়। এই ফিরে আসার শ্রেষ্ঠ পথ হলো ইস্তেগফার, আল্লাহর নিকট ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি হলো একান্তভাবে আল্লাহর কাছে মাথা নত করা, গুনহের বোঝা হৃদয় থেকে নামিয়ে ফেলা। এটি হলো নিজেকে শুদ্ধ করার, নতুন করে পথ চলা শুরু করার শক্তি ও সাহস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রতিদিন আল্লাহর নিকট 70 বার, অন্য হাদিসে 100 বার ইস্তেগফার করি। সহিহ বুখারী। তিনি যদি গুনাহমুক্ত হয়েও ক্ষমা চাইতেন, তাহলে আমরা তো আরও বেশি প্রয়োজন বোধ করি, তাই নয় কি? ইস্তেগফারের অলৌকিক ফজিলতগুলো জেনে নেই। 1. পাপমোচন হয়। আল্লাহ বলেন, যে ইস্তেগফার করে আমি তাকে ক্ষমা করে দেই। সূরা জুমার আয়াত 53। 2. রিজিক ও সন্তান সন্ততির বরকত আসে। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি বারিধারা প্রেরণ করিবেন, ধন সম্পদ ও সন্তান দান করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। 3. দুশ্চিন্তা দূর হয়, বিপদ থেকে মুক্তি মেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার করবে, আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেবেন, সমস্যার সমাধান করে দেবেন এবং এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। আবু দাউদ। 4. হৃদয়ের প্রশান্তি ও আত্মার পরিশুদ্ধি আসে। গুনহা আমাদের হৃদয়ে কালিমা ফেলে, আর ইস্তেগফার সেই কালিমা ধুয়ে মুছে দেয়। আসুন আজই থেকে অভ্যাস গড়ে তুলি, শুধু দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ বলা। সময় লাগে মাত্র 5 থেকে 7 মিনিট, কিন্তু এর প্রতিদান বিশাল। আপনার প্রতিটি ইস্তেগফার আল্লাহর দরবারে একটি পাথেয়, একটি কান্না, একটি আশা। নিজে পড়ুন, পরিবারকে উৎসাহ দিন, বন্ধুদের বলুন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। এটা হোক আপনার জীবনের এক গোপন চাবি, রহমতের দরজা খুলে দেওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তওবা ও ইস্তেগফারের কাতারে শামিল করুন। আমিন।